যে আমাদের সেকেন্ড হোম হচ্ছে জেলখানা। আমরা কি এমন একটি শাসন ব্যবস্থা পাবো যেখানে শাসকরা শাসক নয় সেবক হতে বাধ্য হবে? যে বাংলাদেশের ধনাঢ্যরা সেকেন্ড হোম করে মালয়েশিয়াতে, ইউরোপে। আমরা যারা তৎকালীন বিরোধী দলে ছিলাম আমরা বলতাম যে আমাদের সেকেন্ড হোম হচ্ছে জেলখানা। কিছুদিন পর আমার পিতা গ্রেফতার হয়ে জেলখানায় যান। প্রতি সপ্তাহে জেলখানা যেতে হতো। আমার শিশু কন্যারা জিজ্ঞেস করতো, বাবা আমরা এতবার ওখানে কেন যাই? দুষ্টামি করে বলতাম যে ওখানে তো দাদু আছে। ওরা জেলখানার নাম বলতো দাদুর বাসা। প্রত্যেক শুক্রবার আমরা দাদুর বাসা যেতাম। তারপর শুরু হলো আমার অন্ধকার জীবন, যেখান থেকে কখনো জীবিত ফিরবো কিনা এই আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ যখন তার অপার করুণায় দ্বিতীয় জীবন ভিক্ষা দিলেন, বের হয়ে জানতে পারলাম আমরা যারা অন্ধকারে ছিলাম আমরা তুলনামূলক ভালোই ছিলাম। আমাদের সকল দুশ্চিন্তা থেকে মুক্ত ছিলাম, শুধু একমাত্র কবর এবং কবরের পরবর্তী জীবন ছাড়া কোনো চিন্তা মাথায় ছিল না। কিন্তু যারা বাইরে ছিলেন তারা কত দুর্বিষহ জীবনযাপন করেছেন। আমাদের আজকের যে বই লিখছেন, কতটি বছর কতটি দুটি পরিবার ছেড়ে কাটিয়েছে। আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আর একবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি। কাদের আত্মদানে, কাদের চোখ হারানো, পা হারানো, জীবনের স্বপ্ন হারানোর বিনিময়ে তাদেরকে আমরা কতটুকু মনে রাখতে পারছি। আমার সৌভাগ্য ছিল মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে জুলাই বিপ্লবে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যেতে থাইল্যান্ডে। কারো গলা থেকে নিচ পর্যন্ত অবশ, কারো পেটে যন্ত্র লাগানো, যন্ত্র ছাড়া তিনি মল ত্যাগ করতে পারেন না। অধিকাংশ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফেরত আসবে না, টকবকে তরুণ কিশোর। কিন্তু সবচেয়ে অবাক হয়েছে যখন সবাই শুধু একটি কথা বললো আমাদের তাকে, আমরা যে আমাদের জীবনের স্বপ্ন ধ্বংস করলাম, আর কোনোদিন আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না, বিছানা ছাড়তে পারবো না। এর বিনিময়ে আমরা কি পেলাম? আমরা কি নতুন বন্দোবস্ত পাবো? আমরা কি এমন একটি শাসন ব্যবস্থা পাবো যেখানে শাসকরা শাসক নয় সেবক হতে বাধ্য হবে? মাননীয় বিরোধী দল নেতার হাত ধরে একজন প্যারালাইজ কিশোর, যে এই ক্লাস 8-এ থাকতে গুলিবিদ্ধ হয়ে এখন আর কোনোদিন হাঁটবে না, তাকে আমাদের বিরোধী দল নেতা জিজ্ঞেস করলেন যে তোমার কি করতে পারি তোমার জন্য? সে তার হাত ধরে বলেছিল, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নতুন বাংলাদেশের বন্দোবস্ত করুন, যাতে আমাদের এই আত্মত্যাগ বৃথা না হয়। যাদের জন্য আমরা আবার আজকে স্বাধীন, যাদের জন্য আমরা আবার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, তাদের দাবি নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ গণরায়কে বাস্তবায়ন করে সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ।